মুষলধারার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ডুবে গেছে। আজ শুক্রবার ছুটির দিন থাকায় স্কুল কলেজের শিক্ষার্থী সহ বেশিরভাগ চাকরি নাগরিকদের ঘর ছাড়ার প্রয়োজনীয়তা নেই। তবে জীবিকা ও অন্যান্য অনিবার্য প্রয়োজনে যারা পথে নেমেছেন তারা প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন। রাস্তাগুলো জলমগ্ন হওয়ায় অনেক এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে। কোনো কোনো এলাকায় যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। বাড়িতেও ঢুকে গেছে পানি। জলমগ্নতার ফলে মহানগর জুড়ে স্থবিরতা সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন। নগরবাসী পড়েছেন প্রচণ্ড দুর্ভোগে। আজ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় 6 ঘন্টায় বৃষ্টি হয়েছে 130 মিলিমিটার। আবহাওয়া বিভাগ জানিয়েছে এটা চলতি বর্ষা মৌসুমের স্বাভাবিক অবস্থায় রাজধানীতে একদিনের সর্বোচ্চ বৃষ্টি। এখন বৃষ্টির বেগ কমে এলেও পুরোপুরি থামেনি। অনেক এলাকায় এখনও বর্ষণ হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের সময় গত 27 মে রাজধানীতে একদিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল 224 মিলিমিটার। সেটি মৌসুমের স্বাভাবিক বৃষ্টি নয়, তা ছিল ঘূর্ণিঝড়ের প্রভাবজনিত বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টিতে রাজধানীর বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় অনেক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফকিরেরপুল, নয়াপল্টন, বাইতুল মোকাররম, তোপখানা রোড, মৎস্য ভবন, কারণ বাজার, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডির রাপা প্লাজা, মিরপুরের রোকেয়া সরণি, পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়, বংশাল, নিমতলির ট্রয়েন বি সার্কুলার রোড জলমগ্ন হয়ে পড়েছে।